জিম্বাবুয়ের এক নাগরিককে তার দেশে ফেরত পাঠানো হলে রাজনৈতিক কারণে তার জীবন বিপদে পড়বে এমন আশঙ্কা থেকে ওই ব্যক্তির অ্যাসাইলাম আবেদন গ্রহণ করা হয়েছে। জানা গেছে 17 বছর আগে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়া নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির অ্যাসাইলাম আবেদন প্রথমে খারিজ করে দেওয়া হয়। তখন তার রাজনৈতিক বিষয়টি আমলে নেওয়া হয়নি। তবে পরবর্তীতে তিনি জিম্বাবুয়ের একটি বিরোধী রাজনৈতিক দলের যুক্তরাজ্যের শাখার ভাইস ট্রেজারার হিসাবে কাজ শুরু করেন। ফলে এবার আদালত তার বিরোধী রাজনৈতিক অবস্থানের কথা বিবেচনা করে অ্যাসাইলাম আবেদন গ্রহণ করেছে। আদালত জানিয়েছে যদি তাকে ফেরত পাঠানো হয় তবে তিনি ঝুঁকির মধ্যে থাকবেন। তার মামলাটি এখন একটি নতুন মাইগ্রেশন ট্রাইব্যুনাল কর্তৃক পুনর্বিবেচনা করা হবে। এদিকে হোম অফিস তার অ্যাসাইলাম আবেদনের বিরোধিতা করে বলেছেন শুধুমাত্র অ্যাসাইলাম আবেদন গ্রহণের ব্যবস্থা করতে তিনি জিম্বাবুয়ের বিরোধী রাজনৈতিক দলের পদ গ্রহণ করেছেন। এদিকে এই ব্যক্তির অ্যাসাইলাম আবেদন গ্রহণ হলে সর্বশেষ উদাহরণ যারা অবৈধ অভিবাসী অথবা দোষী সাব্যস্ত বিদেশি অপরাধী কিংবা যুক্তরাজ্যে থাকার অধিকার না থাকার পরেও সফল অ্যাসাইলাম আবেদন গ্রহণ করতে সক্ষম হলেন। এদিকে এভাবে হিউম্যান রাইটস সম্পর্কিত কনভেনশন ব্যবহার করে প্রতিনিয়ত অভিবাসীদের অ্যাসাইলাম আবেদন গ্রহণ করা হচ্ছে, যা নিয়ে বিরোধিতা করে আসছেন হোম সেক্রেটারি ইয়েভেট কুপার। ইউরোপীয় কনভেনশন ফর হিউম্যান রাইটসের অধীনে অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ করে দিতে বিচারকদের যে ক্ষমতা সেটি কমিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।